আজ অব্দি কটা মাধ্যমিক টপকেছে জানেন? 50টাও নয়। আর হবেই বা না কেন? চা ভূতের উৎপাত। হ্যাঁ, তার বলছি কি, দিনে দুপুরে খাতা পেন্সিল টেনে নিয়ে বাপরে বাপ, তাকে জানে মশাই। তবে কয়েক বছর হলো উনি মারা গেছেন। ভেবেছিলাম হয়তো গাটা চুরোবে, তার হলো কোথায়? ভূত হয়েও গা ছাড়েনি। কিছুক্ষণ পরই অন্ধকারে হঠাৎই সামনে একটা সাদা মতো কি যেন দেখা গেল। না, কোনো মূর্তি টূর্তি নয়, খানিকটা কুয়াশার মতো ব্যাপার। সকালে বেড়াতে বেরিয়ে মহেন্দ্রবাবু একটা ভাঙা পরিত্যক্ত স্কুল বাড়ি দেখে দাঁড়িয়ে পড়লেন। স্কুল বাড়ি দেখলেই চেনা যায়, লম্বা মতো বাড়ি, সাসার ঘর, মাঝখানে একটা উঠান মতো। তিনি 30টা বছর নানা স্কুলে পড়িয়েছেন। এই সবে রিটায়ার করে পরিপুরে খুড় শ্বশুরের বাড়িতে কয়েকদিন বিশ্রাম নিতে এসেছেন। একটা লোক সামনের মাঠেই খোঁটা পুঁতছিল গরুকে বাঁধবে বলে। তাকে ডেকেই উনি জিজ্ঞাসা করলেন, বলি ও বাপু হে, এটা যেন স্কুল বাড়ি বলে মনে হচ্ছে, তা এরকম ভগ্নদশা কেন? তা ভগ্নদশা ছাড়া উপায় কি বলুন? শিবেনরা স্কুল খুলেছিলেন, কিন্তু মোটে ছাত্র নাই, তাই উঠে গেছে। বলো কি হে, তা ছাত্র নাই কেন? হ্যাঁ, কে হলো গরিবের গাঁ কিনা, ছেলেপুলেদেরও পেট ভাতে জোগাড় করতে ওই কম বয়স থেকে কাজে লেগে পড়তে হয় কিনা, পড়বার ফুরসতে কোথায় বলুন? তাহলে তো বড় মুশকিল হে। তা এক কাজ করলে হয় না? আর যদি বিকেল বা সন্ধ্যার দিকে ক্লাস করা হয় তাহলে? লোকটি তখন গম্ভীর মুখ করে বলল, তা তো জো নেই কর্তা, কেরোসিনের যা দাম হয়েছে, তা কতক্ষণই আর চলবে। শুধু দামই নয়, মাথা খুললেও তেল পাওয়া যায়নি। এখানে তো আর সেই শহরের মতো পাওয়া যায়নি। তাই সন্ধে হতে না হতেই গোটা গা একেবারে ঘুমে ঢলাঢল। সন্ধ্যের পর এ গায়ে আলোর ব্যবস্থাই নেই। অন্ধকারে কি লেখাপড়া হয় বলুন? মহেন্দ্রবাবু শিক্ষাপ্রতি মানুষ। শিক্ষা জিনিসটা মানুষের জীবনে কত প্রয়োজন তা তিনি খুব ভালো করেই জানেন। তাই তিনি বললেন, কিন্তু বাপু, এই শিক্ষারও তো একটা দাম আছে নাকি? লোকটা তখন একবার হেসে বলল, তা নেই। শিক্ষা বড় উপকারী জিনিস বাবু। 2-4টে ইংরেজি বকুনি ছাড়লেই আমি দেখেছি গা বেশ গরম হয়ে ওঠে। আর তারপর ধরুন ইতিহাসের 2 পাতা পড়তেই চমৎকার ঘুম আসে কিনা, এক্কেবারে এক ঘুমে রাত কাবার। আবার অঙ্ক কষতে বসলে খিদে চাগর দেবেই দেবে। মহেন্দ্রবাবু একটু হতাশ হলেন বটে, কিন্তু ধৈর্য হারালেন না। তখন তিনি বললেন, তা বাপু, স্কুলটা চালু করার একটা ব্যবস্থা করা যায় না? লোকটা তখন বলল, আগে শিবেনবাবু পটল তুলেছেন, তার ছেলে মেয়েরা ব্যবসা বাণিজ্য নিয়ে ভারী ব্যস্ত। স্কুলের পেছনে কে টাকা খরচা করবে? আর ছাত্রই বা কোথায়? তাই তো, এ তো বড় সমস্যায় পড়া গেল দেখছি। মহেন্দ্রবাবুর খুড়ো শ্বশুর পাঁচকুড়ি সমাদ্দার বললেন, শিবেনবাবুর স্কুলের কথা বলছো নাকি বাবাজি? ও তো এখন সাপ খোপের আড্ডা। শিবেনবাবু ভালোভাবে স্কুল তৈরি করলেন বটে, কিন্তু চালাতে পারলেন কই? আর গাঁয়ের লোকেরা তো লেখাপড়ার কোনো চারিনি নেই। শুনেছে শিবেনবাবুর ছেলেরা স্কুল বাড়িতে গুদাম ঘর বানাবে। আগেই বলেছি, মহেন্দ্রবাবু কিন্তু শিক্ষাব্রতী মানুষ, কিছুতেই দমলেন না। পরদিনই শিবেনবাবুর বড় ছেলে গোবিন্দর সঙ্গে দেখা করে তিনি বললেন, বলছিলাম যে স্কুলটা আবার চালু করলে ভালো হয় না?
গোবিন্দ তখন ঠোঁট বেঁকিয়ে বলল, ট্যাঁকের করি আর কতকাল গচ্ছা দিতে হবে বলুন দেখি? বাবা তো কম টাকা ঢালেননি। আজ অব্দি কটা মাধ্যমিক টপকেছে জানেন? 50টাও নয়। আর হবেই বা না কেন? চা ভূতের উৎপাত। মহেন্দ্রবাবু অবাক হয়ে তখন বললেন, ভূতের উৎপাত? সে আবার কি? হ্যাঁ, তার বলছি কি, দিনে দুপুরে খাতা পেন্সিল টেনে নিয়ে বাপরে বাপ, আবার ব্ল্যাকবোর্ডে লেখা মুছে দেয়। ও, সে কি ভয়ঙ্কর ব্যাপার! মহেন্দ্রবাবু তখন বললেন, ভূত একটা কুসংস্কার ছাড়া আর কিছুই না। নিশ্চয়ই এর পেছনে কোনো দুষ্ট লোকের কাজ আছে। গোবিন্দ তখন বলল, তা মশাই, পটল ঘোষ যে দুষ্ট লোক নয় এ কথাও কে বলেছে কি আপনাকে? হারে বজ্জাত মানুষ ছিল মশাই, গায়ে কোনো ভালো কাজ হতেই দিত না, বাগড়া দিতই দিত। জানেন, পটলের আমলে এই গায়ে একটাও স্কুল হয়নি, হলেই মামলা ঠুকে দিত। মিথ্যে নালিশ করে কাগজে লেখাপড়া করে কাজ বন্ধ করে দিত। ও, তা পটল বাবু কোথায় থাকেন? তাকে জানে মশাই, তবে কয়েক বছর হলো উনি মারা গেছেন। ভেবেছিলাম হয়তো গাটা চুরোবে, তার হলো কোথায়? ভূত হয়েও গা ছাড়েনি। আর ওই জায়গাটা পটলের ভেটে ছিল কিনা, বাবা জমিটা কিনে নিয়েছিলেন। ব্যর্থ মন নিয়ে মহেন্দ্রবাবু ফিরে এলেন। সব কথা শুনে পাঁচ করি বললেন, তা বাবা জীবন, গোবিন্দ কিন্তু মোটেই মিথ্যে কথা বলেনি। তুমি বিশ্বাস করবে না বলে আমি সত্য কিছু তোমাকে বলিনি। মহেন্দ্রবাবু কিন্তু জেদি লোক। খেয়ে দিয়ে তিনি শুয়ে পড়লেন বটে, কিন্তু মটকা মেরে পড়ে রইলেন। বাড়ির সবাই ঘুমিয়ে পড়লে চুপি চুপি উঠলেন, খিড়কি খুলে বেরিয়ে পড়লেন, তারপর সোজা এসে পুরো স্কুল বাড়িটায় ঢুকে পড়লেন। ভূতের মোকাবিলা তিনি কখনো করেননি, কাজেই এমন অবস্থায় কি করা উচিত তিনি বুঝতেই পারছেন না। তবে তার মধ্যে অসম্ভব সাহস ও বুদ্ধি আছে। কিছুক্ষণ পরই অন্ধকারে হঠাৎই সামনে একটা সাদা মতো কি যেন দেখা গেল। না, কোনো মূর্তি টূর্তি নয়, খানিকটা কুয়াশার মতো ব্যাপার। কিন্তু হঠাৎই ঠেকানো গলায় কে যেন বলে উঠল, কে রে? কার এত বুকের পাটা যে রাত বিরিতে ডাকাডাকি করছিস? আজ্ঞে মশাই, বললুম তো, মহেন্দ্র মাস্টার গাধা পিটিয়ে মানুষ বানাই। তা মরতে এখানে কেন? আর জায়গা নেই? আজ্ঞে, এই জায়গাটাই আমার পছন্দ যে আজ থেকে রোজ নিশুত রাতে এসে আমি আপনাকে পড়ালেখা শেখাবো। হ্যাঁ, লেখাপড়া আমাকে? জি আজ্ঞে। আজ্ঞে, হ্যাঁ, আপনার কথা শুনে মনে হলো আপনার ভিতরে এক অবিদ্যার বাস, তাকে তাড়াতে হলে তো বিদ্যার দরকার। সেকালই হলো, যদি না শিখি। হ্যাঁ, সে আমি জানি, আপনি সহজে শিখবেন না, কিন্তু আমিও যে ছাড়বার পাত্র নই। এই, এ দেখো মাস্টার, মানে মানে কেটে পড়ো বলছি, নইলে এমন সব কাণ্ড করব যে পালানোর পথ পাবে না। হুঁ, দেখুন না চেষ্টা করে, কত ডাকাত ছেলেকে জল করে এসেছি, আপনি তো কিছুই নন। তা বলি কি, ও তোমার কম্য নয়? যখন স্কুলে পড়তুম তখন কত মাস্টার কত চেষ্টা করেছে আমাকে, শেখাতেই পারিনি। মহেন্দ্রবাবু কিন্তু কিছুতেই পটলবাবুর কথা শুনছেন না। অগত্যা পটলবাবু তখন আবার বললেন, ওহ, তুমি তো সহজে টিট হওয়ার লোক নও দেখছি। আজ্ঞে না। ধুর বাপু, আমাকে লেখাপড়া শিখিয়ে কি হবে শুনি? তার চেয়ে বরং ওই যাদের পড়ালে কাজ হয় তাদের পড়াও গে। কিন্তু আপনার জন্য যে স্কুলটা উঠে গেছে। ঠিক আছে, তাহলে বাপু স্কুলটাই হোক, আমি তখন বরং পাশের গায়ে হাওয়া খেতে যাবখন। তা ঠিক বলছেন তো? হ্যাঁ হ্যাঁ,
তোমার মতো বদ লোকের সামনে পড়লে কি আর কিছু করার থাকে? মহেন্দ্রবাবু তখন হাসলেন। 5 দিনের মধ্যে শিবেনবাবুর স্কুল চালু হয়ে গেল। স্কুলের হেডমাস্টার হলেন মহেন্দ্রবাবু। এখানে শেষ করছি এই গল্পটি। এই গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না। ধন্যবাদ।